বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামাত আমাদেরকে যেভাবে মূলাবুঝ দিচ্ছে এবং অতীতে যেভাবে আওয়ামী লীগ সরকার দিচ্ছে এবং ইউনূস সরকার আমাদের মোটামুটি যে বুঝগুলা দিচ্ছে, এই জিনিসটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব আল পাসিনোর একটা উক্তি থেকে। তো আল পাসিনোর যে উক্তিটা আমি কোট করতে চাচ্ছি সেটার সরল যেই বাংলা সেটা দাঁড়ায় যে আমি স্রষ্টার কাছে একটা বাইক চাইলাম। আমি জানি যে বাইক সরাসরি এইভাবে দেয় না স্রষ্টা। তারপর আমি কি করলাম, একটা বাইক চুরি করলাম, তারপরে স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে নিলাম। স্রষ্টা তো ক্ষমাশীল। তো এটার আমি বাস্তব প্রয়োগ যেটা দেখতে পারতেছি বর্তমান সামাজিক ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং রাজনৈতিক যে ময়দান যেটা এখন চলতেছে সেইখানে। তো এটা ব্যাখ্যা করার জন্য আমি তার আরেকটা উক্তি নেব, সেটা হচ্ছে তার আরেকটা উক্তির যেটা সরল মর্মার্থ, সেটা হচ্ছে মাঝে মধ্যে শয়তানের সাথে থাকতে হয় বা থাকা ভালো, কারণ শয়তানের সাথে থাকতে পারলে থাকলে কিংবা তার সংস্পর্শে থাকলে আমরা ভালোটা সম্পর্কে জানতে পারি বা দেবদূত সম্পর্কে জানতে পারি। তো দেখেন বর্তমান সময়ে জামাত ইসলামী আমাদেরকে যেই ধর্ম সম্পর্কে যে মূলাবুঝটা দেওয়া যাচ্ছে, ধর্মের একটা অংশ তারা স্বীকার করতেছে এবং আরেকটা মানে খুব কট্টরভাবে করতেছে, এবং আরেকটা অংশতে পুরোপুরি একদম অস্বীকার করতেছে বলবো না, তারা একটা এড়ায় যাচ্ছে। যেমন ধরেন যে ইসলামী রাষ্ট্র কায়েমে নারীর যে মতামত, এটা নেওয়ার কোনো মানে কোনো জায়গায় এটার কোনো অস্তিত্ব নাই, ধর্মের কোনো জায়গায় এটার অস্তিত্ব নাই যে মেয়ে মানুষের মতামত নিতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য। কিংবা ধরেন যে অথর্ব লোকজন যারা যারা প্রতিবন্ধী, পাগল, তাদেরও কোনো এখানে অংশগ্রহণ করার সুযোগ নেই। তো তারা আমাদেরকে বিভিন্ন সময় আমরা দেখছি যে তারা জান্নাত দিচ্ছে, কোথাও বিড়ি টেনে তারা বলতেছে কবুল হয়ে যাবে। তো আমাদেরকে যেই বুঝটা দিচ্ছে, তারা ভাবতেছে যে একসময় তারা ক্ষমতায় যাবে, নির্বাচিত হবে এবং স্রষ্টার কাছে তারা মাপ চেয়ে নিবে বা জনগণের কাছে তারা বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমরা তো এটা লক্ষ্য অর্জন করতে পারি না, আমাদেরকে ক্ষমা করে দিন। এটা হচ্ছে জামাতের মূলাবুঝ। আর বিএনপির মূলাবুঝটা হচ্ছে 20,000 কিলোমিটার খাল খনন, ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ডটা হয়তো এটা পর্যায়ক্রমে হয়তো কয়েক বছর পরে, হয়তো অনেক বছর পরে হয়তো এটা কার্যকর করা সম্ভব হবে, কিন্তু যেটা হলো কি বলে খাল খনন 20,000 কিলোমিটার, আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের আয়তন কত। এই আয়তনের ভিতরে যদি 20,000 কিলোমিটার খাল খনন করা হয়, কেমনে খনন করবে, কোথায় কোথায় করবে, গ্রাম বাংলা থাকবে? এটা থাকার কোনো প্রশ্নই আসে না। এতগুলা খাল কোন দিক দেওয়া হবে এবং এটা কত বিশাল বড় একটা প্রক্রিয়া। এটা মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের টার্গেট এইরকম, বাট এটা বলতে পারি না যে 20,000 কিলোমিটার খাল খনন করবো এবং খনন করার পরে যেভাবে কৃষি জমি চারদিকে কমে গেছে, তো এই জায়গাটা ফিল আপ করতে পারবে না। আর ফ্যামিলি কার্ডের যে ব্যাপারটা, ফ্যামিলি কার্ডটা যেভাবে তারা দিতে চাচ্ছে, এইভাবে আসলে সম্ভব কিনা আমাদের দেশের প্রেক্ষাপটে, এটা হয়তো অন্যান্য দেশে যারা উন্নত দেশ, যাদের গ্রাহকের বা জনগণের সমস্ত রেকর্ডস তাদের কাছে থাকে, তাদের জন্য এটা সম্ভব হতে পারে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কি এটা সম্ভব? সম্ভব না। এটার টাকার উৎস কী হবে? বাজেটের যে একটা বাজেট সরকার বেতন বাড়াইতে চাচ্ছে, সেইখানকার টাকা সংকলন করতে পারতেছে না। তো এখানকার টাকাটা কীভাবে সংগ্রহ করবে? এটা একটা বিরাট প্রশ্ন। তো তারা ভাবতেছে যে আমরা আগে ক্ষমতায় যেয়ে নেই, তারপর আমরা যে কোনো একটা মূলাবুঝ দিয়া ক্ষমা চেয়ে নেব। এখানে আল পাসিনোর ওই কথাটাই আসে, যে সেটা হচ্ছে যে আমি আগে করে নিই, আমি জানি এটা সঠিক পথ না, এটা সম্ভব না, আমি আগে এটা করব, করার পরে আমি এটা স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে নিব। তো আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ব্যাপারটা ওই রকম হয়ে গেছে। আর বিগত আওয়ামী লীগ যেটা করছে, তারা তো করেই গেছে, তারা এখন পর্যন্ত কোনো ক্ষমা টমা কিছু চাচ্ছে না। এখন আসেন এটার বাস্তবিক জীবনের এটার প্রয়োগটা কীরকম। বাস্তবিক জীবনে একদম সাপোজ আমি একটা মানুষ, আমার একটা ফ্যামিলি আছে বা আমার অধীনস্থ কিছু মানুষ আছে, যাদেরকে আমি বলতেছি যে তোমরা এই জায়গায় যাইও না, এই কাজটা করো না, তারা এটা করতেছে। আরও যদি আমি সহজ করে বলি, এটা যে শুধুমাত্র যে আমার ক্ষেত্রে এরকম না, এটা সামগ্রিকভাবে সমস্ত সামাজিক প্রেক্ষাপটে যতগুলা পর্যায়ে পড়ে, যতগুলো মানুষ পড়ে, সবার জন্য এটা প্রযোজ্য এবং সবার জন্য এটা চলমান একটা ঘটনা। সেটা হলো যে আপনি আপনার বউকে বললেন যে হ্যাঁ তুমি মেলায় যাবা না, সে মনে করেন যে মেলা বাড়ির পাশে মেলা, সে চলে গেছে, সে বলছে কি হয় হবে, পরে এসে বলবো না যে তোমার জন্য একটা সুন্দর একটা গিফট নিয়ে আসছি, ব্যাস হয়ে গেল, সে সরি। তো এই যে ব্যাপারটা, কেউ একজন গার্লফ্রেন্ডকে বলতেছে যে তুমি এটা যেও না, তুমি সুন্দর করে ঘুরো না, তুমি মুখের সাথে মিশো না, বউকে বলতেছে মিশো না, তারা ওই কাজগুলো করতেছে এবং তারা পরবর্তীতে মনে করতেছে যে আমি পরে একটা সরি বলে দেবো, তারপরে এটা ঠিক হয়ে যাবে। এখন আল পাসিনোর যে কথাটা, সেটা হচ্ছে যে জানি যে এটা পথ না, কিন্তু আমি পরে
ক্ষমা চেয়ে নিব, পরে সরি বলবো। তো এটা হতে হয় কি, রাজনৈতিক যে অবস্থাটা আমাদের এই দেশে বিরাজ করতেছে এটা হয়তো কিছুদিন চলবে, সর্বোচ্চ আর 15 থেকে 20 দিন, বা নির্বাচনের পরে ধরা যায় আরও 10 দিন চলবে। এটা চলবে হয়তো 1 মাস, হয়তো সর্বোচ্চ চলবে। তো আমাদের জাতি হিসেবে একটা জিনিস আছে, আমরা খুব সহজেই কোনো একটা ঘটনা ভুলে যাই। ভুলে যাওয়ার ফলে হয় কি, ওই জিনিসটা আমরা পরবর্তীতে আর মানে মনে রাখি না। কিন্তু যখন এই ঘটনাগুলো আমাদের সামনে পড়ে যায়, যখন দেখি যে একটার পর একটা একটা এরকম ঘটে যাচ্ছে, তখন কিন্তু আমরা ওই জিনিসটা ইয়ে করি, মানে যাচাই করতে যাই। তো জামাতের ফিল এই বছর যে জন্য ভালো, সেটা হচ্ছে তারা কখনো রাষ্ট্র পরিচালনা করে নাই, তারা দুর্নীতি করার সুযোগ পায় নাই, তারা সংবিধান কায়েম করার সুযোগ পায় নাই, আল্লাহর আইন জারি করার সুযোগ পায় নাই। তারা বলতেছে, কিন্তু তারা তাদের, আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম যে জামাতের যে নেতারা আছে, ম্যাক্সিমাম, আমি সবাই বলবো না, ম্যাক্সিমামের ক্ষেত্রে তাদের ফ্যামিলি কিন্তু একদম হাইট। আপনি জানবেন না যে তাদের কয়জন স্ত্রী, তাদের স্ত্রীরা কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে, আপনি কিচ্ছু টের পাবেন না। কিন্তু আপনি যদি যে অন্যান্য যে দলগুলো আছে, জামাতকে আমি যদিও ইসলামী দল বলি না, অন্যান্য দলগুলো আছে, তাদের দেখবেন যে পুরো ওপেন, মানে তাদের সব কিছুই জানা যায়, তাদের ফ্যামিলি কি, কোথায় কি করতেছে, এই মুহূর্তে কোথায় আছে, হয়তো 10 মিনিট খোঁজ নিলে তাদের পাওয়া যাবে। কিন্তু জামাতের অনেক লোক আছে যাদের এটা পাওয়া যাবে না, এবং জামাতের সেই সমস্ত লোক এই জায়গাতে একমত যে ইসলাম এটা কি করে, স্বীকার করে না, ইসলাম এটা সমর্থন করে না, এই জায়গাতে তারা জানে। তো শেষে আমি আরেকটা যেটা কোট করছিলাম আল পাসিনোর, যে মাঝে মধ্যে শয়তানের সাথে থাকা ভালো, যাতে আমি বুঝতে পারি যে হলো কি বলে, অ্যাঞ্জেল কেমন হয়, বা দেবদূত দেবদূত কেমন হয়, ভালোটা কেমন। তো আমাদের হয়তো সামনের দিনে হয়তো এরকম একজন, মোটামুটি আমরা শয়তানি নির্বাচন করতে যাচ্ছি। অতীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা যাদেরকে নির্বাচন করছি সবাই শয়তানি নিকলা। তো হয়তো আমরা একটা শয়তানি নির্বাচন করতেছি, কিন্তু আমরা শয়তানের সাথে না থাকা পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে আসলে আমরা অ্যাঞ্জেলটা কেমন হয়। অতীতে আমরা শুধু ভেবে গেছি যে সামনে অ্যাঞ্জেল আসবে, সামনে অ্যাঞ্জেল আসবে। গত আগস্টে এরকম একটা ঘটনা ঘটছে, গত জুলাইতে, 24শে জুলাইতে ইউনুস যখন আসলো, ভাবলাম যে আমরা একটা অ্যাঞ্জেল পাইছি। বাট ইউনুস যে চলে যেতে যেতে সে একটা মানে ডেভিলের মতো আচরণ করতেছে, এটা অনেকেই স্বীকার করতেছি এবং অনেকেই বুঝতে পারতেছি না। এটার মধ্যে আছি, ধোঁয়াশার ভিতরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।